সঞ্চয়পত্র নাকি এফডিআর কোথায় ইনভেস্ট করা আপনার জন্য সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে এবং নিরাপদ হবে সেই বিষয়টা নিয়ে আজকে আমি পুরো ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে আপনি পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন কোথায় ইনভেস্ট করা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে, কোথায় ইনভেস্ট করা আপনার জন্য নিরাপদ হবে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। তাহলে চলুন প্রথমে আমরা জানি সঞ্চয়পত্র। আমরা সকলেই জানি বাংলাদেশের বেশ কয়েকটি সঞ্চয়পত্র রয়েছে এবং এই সঞ্চয়পত্রের রেট কত এবং এখান থেকে আপনার কী কী সুবিধা পাচ্ছে তারপরেও আমি কিছু আলোচনা করছি। বাংলাদেশের সঞ্চয়পত্রের বেশ কয়েকটি রয়েছে, যেমন হচ্ছে পেনশন সঞ্চয়পত্র, পারিবারিক সঞ্চয়পত্র, 3 মাস অন্তর অন্তর মুনাফা-ভিত্তিক সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র। এবং এই সঞ্চয়পত্রের আলোকে আমরা কী সুবিধা পাচ্ছি, প্রথম যে আমি সুবিধাটা বলবো সেটা হচ্ছে 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করেন তাহলে এখানে আপনাকে ইন্টারেস্ট ইনকাম ট্যাক্স অনলি 5% কেটে নেওয়া হচ্ছে, কিন্তু এফডিআর এর ক্ষেত্রে সেখানে আপনার অবশ্যই 10% কেটে নেওয়া হচ্ছে। এখানে একটা শর্ত রয়েছে, আপনাকে অবশ্যই টিন সার্টিফিকেট থাকতে হবে। টিন সার্টিফিকেটের আলোকে আমার অন্য ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। এখন কথা হচ্ছে আপনি 5 লাখের বেশি যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে 5 লাখের বেশি যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনাকে 10% হারে আপনাকে ট্যাক্স ইনকাম ট্যাক্স আপনাকে এখান থেকে কেটে নেওয়া হবে এবং এফডিআর এর ক্ষেত্রেও সেম 10% কেটে নেওয়া হবে। এখন কথা হচ্ছে সঞ্চয়পত্রে আপনি কি নমিনি অ্যাড করতে পারবেন? অবশ্যই এখানে আপনি কি নমিনি দিতে পারবেন। ওকে, আপনার পছন্দ মতো আপনার ছেলে, আপনার ওয়াইফ হিসাবে আপনি নমিনি এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে আমরা সঞ্চয়পত্র থেকে আমরা যেমন সবচেয়ে বেশি প্রফিট পাচ্ছি বর্তমানে সবচেয়ে পারিবারিক সঞ্চয়পত্র থেকে আমরা 11.72% বর্তমান রেট অনুযায়ী আমরা সেই ইন্টারেস্ট আমরা পাচ্ছি। এখন কথা হচ্ছে এফডিআর কি, এফডিআর সম্পর্কে আমরা কিছু জানি এবং এই সুবিধাগুলো কী কী হতে পারে। এফডিআরে আমরা সঞ্চয়পত্রের মতনই আমরা এককালীন আমাদের ফিক্সড অ্যামাউন্ট যেগুলো আমরা লাইক 1 লাখ টাকা 5 লাখ টাকা যদি রাখি তাহলে ব্যাংক আমাদের একটা নির্দিষ্ট হারে এক নির্দিষ্ট মেয়াদের মধ্যে আমাদের সেই মুনাফা দেয়। এখন কথা হচ্ছে আমি যদি এফডিআর রাখি 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত, তাহলে সঞ্চয়পত্র মতো কি আমাকে 5% হারে ইনকাম ট্যাক্স কেটে নেবে? নো, সেখানে আপনাকে 10% ইন্টারেস্ট ট্যাক্সটা আপনাকে যেখানে দিতে হবে। এখানে অবশ্যই আপনাকে টিন সার্টিফিকেট থাকতে পারে। যদি আপনার টিন সার্টিফিকেট যদি না থাকে তাহলে আপনার কাছ থেকে 15% ইনকাম ট্যাক্স কেটে নেবে। এখন কথা হচ্ছে এফডিআর ক্ষেত্রে আর কি সুবিধা রয়েছে। এফডিআর যদি করেন তাহলে এফডিআর এর এগেনস্টে আপনি একটা লোন পাবেন। লাইক আপনি ব্র্যাক ব্যাংকে ধরুন আপনি 10 লাখ টাকা একটা এফডিআর করেছেন, এই এফডিআর এর এগেনস্টে আপনি 80% বা 90% হারে আপনি লোন পাবেন। ধরুন আপনি 10 লাখ টাকা যদি এফডিআর করেন আপনি 8 লাখ টাকা এই ব্র্যাক ব্যাংক থেকে লোন পাবেন। ব্র্যাক ব্যাংকের লোন আপনি পেতে হলে কী আপনার কাছে ক্রাইটেরিয়া রয়েছে, কী প্রসেস রয়েছে, আমার এনাদের একটা ভিডিও রয়েছে যেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেগুলো দেখে নেবেন। এখন কথা হচ্ছে আমি কোন ব্যাংকে ঠিক আছে এফডিআর রেটটা সবচেয়ে বেশি পাবো, যেমন হচ্ছে ব্র্যাক ব্যাংক রয়েছে, এবি ব্যাংক রয়েছে, আল আরাফা ব্যাংক রয়েছে, ইবিএল ব্যাংক রয়েছে, ইসলামী ব্যাংক রয়েছে। এই সব ব্যাংকের এফডিআর রেটটা বর্তমানে অনেক হাই, লাইক 10%, কোথাও 11%, কোথাও 12.5%। তাহলে এখানে দেখুন আপনি যদি এফডিআর করেন সেখানে 12.5% পর্যন্ত আপনি কি এফডিআর রেট ইন্টারেস্ট আপনি পাচ্ছেন, কিন্তু সঞ্চয়পত্রে কত সর্বোচ্চ 11.72%। তাহলে এই ক্ষেত্রে এটা এগিয়ে আছে যে আপনি যদি এখন ইনভেস্টমেন্ট করেন এফডিআরে সেখানে আপনি একটা ভালো একটা প্রফিট আপনি এখানে অর্জন করতে পারবেন। দেন আপনি যদি এফডিআর করেন এফডিআরে আরও সুবিধা হচ্ছে, ধরুন আপনি 3 বছরের জন্য একটা এফডিআর করলেন, এখন 3 বছরের পরে আপনি আরও চাচ্ছেন যে না আরও 2 বছর আপনি এফডিআর করবেন, সেটা আপনাকে অটো রিনিউ হবে, এই এফডিআর হবে। কিন্তু সঞ্চয়পত্রের ক্ষেত্রে সেই সুবিধা আপনি পাচ্ছেন না। সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনি এটা পুরো উইথড্র করতে হবে এবং আপনাকে আবার রিইনভেস্টমেন্ট করতে হবে, এক্সট্রা একটা প্যারা। এফডিআর এর ক্ষেত্রে আরও সুবিধা হচ্ছে, ধরুন আপনি একটা এফডিআর করলেন, আপনি 1 বছর পরেই এখন এফডিআর ভেঙে ফেলবেন কোনো একটা কারণে, তখন সেই ক্ষেত্রে 1 বছরের যে আপনার ইন্টারেস্ট রয়েছে আপনি সম্পূর্ণ না পান কিন্তু অ্যাটলিস্ট 50% আপনি ইন্টারেস্ট পাবেন। কিন্তু সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনি সেই সুবিধা আপনি পাচ্ছেন না, 1 বছর পরে হলে যখন সেখানে আপনি সঞ্চয়পত্রের সুবিধা পাচ্ছেন। তাহলে এই ক্ষেত্রে আপনার কি সঞ্চয়পত্রের তুলনায় এফডিআর এর শুধু সুবিধাটা অনেকটা হারে বেশি। এখন কথা হচ্ছে আপনি তুলনামূলকভাবে একটু যদি বিবেচনা করেন, কারো মনে করেন লোন নেওয়ার জন্য যদি চিন্তাভাবনা করেন বা ইন্টারেস্টের জন্য চিন্তাভাবনা করেন তাহলে এফডিআরটা বেস্ট। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে আমি কোন ব্যাংকে এফডিআর করব। বাংলাদেশে বিভিন্ন ব্যাংকের আপনার ব্যাংকিং রেটিং হারে কোন ব্যাংক বর্তমানে ভালো সচ্ছলতা রয়েছে, রেটিং হাই কোন ব্যাংক, সেই সমস্ত ব্যাংকে আপনারা এফডিআর করতে পারেন।
যেখানে আপনার এফডিআর করলে আপনার জন্য নিরাপদ হবে। আমরা সকলেই জানি সঞ্চয়পত্র, এটা বাংলাদেশ সঞ্চয়পত্রের যে তহবিল রয়েছে সেখান থেকে ওরা এই সঞ্চয়পত্র এটা পুরো কন্ট্রোলিং করে, বাংলাদেশি ব্যাংকের আন্ডারে পুরো কন্ট্রোলিং করে। দ্যাটস ওয়াই এখানে একটা নিরাপদ রয়েছে। কিন্তু এফডিআর ক্ষেত্রে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে ভালো যেগুলো ব্যাংক রয়েছে, রেটিং হাই রয়েছে, সেই সমস্ত ব্যাংকে আপনারা এফডিআর করবেন, যাতে আপনার এই ইনভেস্টমেন্টটা সবচেয়ে বেশি নিরাপদ হয়, আপনি ঝুঁকিপূর্ণভাবে আপনি থাকতে পারেন। তাহলে আপনি এখানে চিন্তা করুন আপনার জন্য এখন সঞ্চয়পত্র নাকি এফডিআর, কোথায় ইনভেস্ট করা আপনার জন্য বেনিফিট হবে, কোথায় ইনভেস্ট করা আপনার জন্য ঝুঁকিবিহীন হবে, সেইগুলো আপনার এখন ডিসিশন নেওয়ার পালা। আপনি চিন্তা করবেন যে আমি এই গচ্ছিত 1 লাখ টাকা আমি ইনভেস্ট করব, গচ্ছিত 10 লাখ টাকা ইনভেস্ট করব, যাতে এখান থেকে আমি সুবিধা পেতে পারি। এরকমভাবে আপনি চিন্তা ভাবনা করে আপনি ইনভেস্ট করবেন। এরপরও যদি আমার কথা বলার মাঝে যদি আপনার যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন, আমি যথাশীঘ্রই সেগুলোর উত্তর দেব। আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের সকলেই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কারণ আমি এইরকম ভিডিও নিয়ে এখন রেগুলার আমি আপডেট থাকবো। থ্যাংক ইউ সো মাচ।